কি একটা জ্বালার ভিতরে আসি আর কি করে কি বলবো। এখন 50,000 টাকা জোগাড় না হতে পারলে কালকে তো একদম সমাজে পুরো মান সম্মান চলে যাবে। ওই কাকা যদি মিটিং ডাকে আর এই কেস যদি পুলিশ স্টেশনে দেয় তাহলে তো আমাদের খবর হয়ে গেছে। আর পাদুর নতুন নতুন চাকরি পাইছে, বিরাট সমস্যা রে, বিরাট সমস্যা। সারা ভাবি যে সুখী সংসার হবে, তা না, এক পাশতে নেটা আসতেই থাকে। আর কি বলবো, ভাবিছি ছেলের বিয়ে দিছি, এখন বাড়ি বসে চিত হয়ে শুয়ে থাকবো, খাবো দাবো আর আরাম করবো। তা দেখি একটা নেটা বাড়তেই আছে। ভাগ্যিস বৌমাটা ভালো আছে, নাই তো এতদিন হাগা বন্ধ হয়ে যেত। বলছি হাগুদা, বৌমা কই দেখছি না যে? আছে মনে হয় তো বউর কাছে, দেখ দেখি দেখ। গিন্নি, ও গিন্নি, সবাই যে কোথায় কোথায় যায় পড়ে কে জানে। আরে মেয়ে ছেলে মানুষের কাজ কম আছে নাকি? ওই পুকুর পাড়ে গেছে নাকি থালা বাসন ধুতে, কে জানে। তা জানে কেনা, দেখলাম তো বৌমা ঘরে নাই। আর একা একা কতক্ষণ ঘরে বা থাকবে? তোর বউর সাথে একটু হাওয়া খাতে গেছে হয়তো। বলছি টাকা পয়সার কি ব্যবস্থা হলো? বলছি নাদন তো এখনো ফোন করেনি, তা কি করে জানবো? ও নাদন একটা ব্যবস্থা করেই ফেলবে, তুমি টেনশন করো না হাগুদা। ভাইপোরা কই? হ্যাঁ তালাই মশাই, ভালো আছেন তো? এরকম হঠাৎ করে আবার ডাক দিলে বুঝলাম না। সিক্রেট কথা, সিক্রেট। মানে আমাদের ভিতরে একটু নিয়ম আছে তো, ওই 6 দিনই বা 10 দিনই এক ঘুরলে জাতি হয় তো শ্বশুর বাড়ি। তা পাদু তো বাড়ি নেই, তার জন্য আপনারা ডাকলাম। আরে বাবা, ওতে কোনো অসুবিধা নেই, আগে কাজ বাজ তারপরে ঘোরাঘুরি। না না, কথাটা হচ্ছে ও না, কথাটা হচ্ছে আজকে পাদু আসতেছে। কই, আমি তো জানি না। এ কথা কেউ জানে না, আমি জানি আর এই হাগুদা জানে, আর ওই 1-2 জন জানে, আর কেউ জানে না। সারপ্রাইজ, বৌমারে সারপ্রাইজ দেওয়ার জন্য পাদু বলেছে বারণ করতে। ও, তা আমার তো বলে দিলে। আপনারা ডাকিছি যে ওই আবার বৌমা নিয়ে চলে যাবে তো কালকে সকালের ফ্লাইটই, তারপর আবার কবে দেখা সাক্ষাৎ হয় কি না হয়, এর জন্য আপনারা ডাকিছি। তা কই আমার নাতিন কই? ওই আমার বউর সাথে মনে হয় এই পুকুর পাড়ে মনে হয় থালা বাসন ধুচ্ছে একা একা, ওখানে যাই কথাবার্তা বলতেছে। যাক, মেয়েটা এখানে মিলে ঝুলে গেছে। ও নিয়ে কোনো চাপ নেবেন না, বৌমা খুব ভালো মেয়ে। হ্যাঁ, মা মরা মেয়ে তো, আমি মানুষ করেছি কি দেখি করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ওর, তার জন্য আমি মাপ চাইছি। না না, আপনি মাপ চাইবেন কেন? না না, ও মা মরা মেয়ে তো, জানে না কোথায় কি বলতে হয়, কি কথাবার্তা কি না কি দিয়ে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। এরকম বলে তাও মশাই আমাদেরকে ছোট করবেন না। আমরা কি বিশাল ভিআইপি ঘরের মানুষ নাকি? আমরা এই রাজমিস্ত্রি করা, লোকের বাড়ি ইট বোয়া, এইসব কাজ করে আজকে একটু এই পজিশনে আইছি, নাই তো আমরা তো আপনাদের থেকে গরিব ছিলাম। তবুও কষ্টের ভিতর দিয়ে ছেলেটা একটু মানুষ হয়েছে, এটাই আমার জীবন ধন্য। তা বলছি কি, মিষ্টি টিষ্টি আনতে পারলাম না, এমন ঝপাত করে ফোন করেছেন, আমি ভাবছি কোনো অঘটন ঘটিছে কি না, এর জন্যই ঠ্যাং উপর মধ্যে দৌড় দিছি। না না, মিষ্টি মিষ্টির দরকার নেই, এমনি প্রতিবারই সুগার, আমাদের বাড়ির লোকজন একটু ভালো আছে, তারপর মিষ্টি খাইতে সুগার ধরে গেলে আরেক জ্বালা। তা বলছি, তোমরা বসো, আমি ঝপাত করে একটু মিষ্টি নিয়ে আসি। না না তালাই মশাই, পয়সা খরচা করার কোনো দরকার নেই। বলছি কি বাবা, পয়সার কথা বলতে একটা কথা মনে পড়লো, একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? না না বলেন তো, কোনো সমস্যা নেই। বলছিলাম কি, ওই তোমরা বলছিলে না বিয়ের দিনকে যে আমার ওই 20,000 টাকা একজনের কাছে পাওনা আছে, পাওনা আছে মানে দেনা আছে, সেই টাকাটা দিতেই হবে। তা তোমরা যদি ওই 20,000 টাকাটা দিতে, আমি আবার ওই মাসখানেক বা মাস দুয়েকের ভিতরে ফেরত দিয়ে দেবো। আমি তো জানো, মানে দিন আনি দিন খাই, তো ওই তোমাদের টাকা মারবো না, টাকা ফেরত দিয়ে দেবো। তা একটু 1-2 মাস সময় লাগবে। আরে তালই মশাই, ও নিয়ে চিন্তা করবেন না, কিন্তু সমস্যা হচ্ছে এখন যে আমাদের কাছে এখন ক্যাশ টাকা নাই, সব ব্যাংকে রয়েছে, ওই উইথড্রল করতে হবে, 2-4 দিন সময় লাগবে। হ্যাঁ মনে করেন ওই ভারী জোরে 1 সপ্তাহ, আবার পুজো পার্বণ কত কিছু থাকতে থাকে তো, সরকারি ব্যাপার, আবার টাকা পয়সা উঠতে গেলে আজকে না কালকে আসো, পরশুদিন আসো, অমকা ঢমকা, অনেক ঝামেলা। না না, সেরকম কোনো তাড়া নেই, ওই 1 সপ্তাহের ভিতরে পেলেই হবে। চাপ নেবেন না, টাকা তুলে আপনারে ফোন করব। না না, ওই ফোন টোন করা লাগবে না, আজকালকার ওই কি বেরোইছে না, ফোন পে না কি, ওর ভিতরে টাকা ঢুকাই দিলেই হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর শোনো বাবা, ওই 20,000 টাকা কিন্তু আমি একবারে দিতে পারবো না, ওই মাসে মাসে 2,000-3,000 যেরকম যা জমে, আবার যদি কপাল ভালো হয়ে যায়, কেন না ওই 1 মাসের ভিতরেই সব টাকা ক্লিয়ার করে দিই। না না, ও নিয়ে চাপ নেবেন না, আপনি নিশ্চিন্তে আরামসে দেবেন, কোনো চাপ নেই। কই তোমরা বাড়ি এসে গেছো? আরে কালাই মশাই, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। বলছি বৌমা কোথায়? বৌমা এখনো বাড়ি আসেনি কেন, কোথায় গেছে? এই আমি যখন এই পুকুর পাড়ে গেলাম তার আগে আমার বললো যে কাকিমা আমার ফোনের নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে, সামনের দোকান থেকে একটু রিচার্জ করে আসি, সেই কথা বলে গেল। তোমার বোধ বুদ্ধি আছে না হারাই গেছে? কেন, কি হয়েছে? বৌমা এখানে রাস্তাঘাট চেনে? হ্যাঁ, কোথায় কে কি না, কোথায় দোকান ফোকান কিছু চেনে? আমি অনেকবার বললাম যে চলো আমি যাচ্ছি সঙ্গে, তা বৌমা বললো না না, আমি কি অশিক্ষিত নাকি, না আমি কিছু কথাবার্তা জানি না, আমি এই রাস্তার পাশে ওখানে রিচার্জ করেই চলে আসবো। বলছি কত সময় হলো? এই তো মিনিট 5 হয়েছে। চল ঢাবড়া, চল দেখি বৌমা কোথায় গেছে। কার বৌদারে কি বলবো, হ্যাঁ এতদিন তোমার খালি গুণই দেখেছি, আজকে তোমার অগুণ দেখলাম। এই সপনাশ, নাতিন আবার পালাই যায়নি তো? বলছি তালই মশাই, আপনি টেনশন নেবেন না, হ্যাঁ এখনই বৌমারে খুঁজে নিয়ে আসছি। সত্যি আজকে তোমার একটা মেডেল দেওয়া উচিত। হ্যাঁ যতই বলুক একা যাবে, তুমি একা কেন জাতি দিলে? আরে বাবা, বকাঝকা করছো কেন? আমার নাতিন তো অশিক্ষিত না, ও ঠিক চলেই আসবে, তোমরা টেনশন নিও না। হ্যাঁ শুধু শুধু আমরা টেনশন নিচ্ছি। এই ঢাবনা, এই বৌমার দিকে ওরকম তাকাচ্ছিস কেন? কাজই করে ওরকম। দেখো আমার কোনো দোষ নেই, আমি অনেকবার বলেছি, আমি এও বলছি যে আমি গ্যাস বন্ধ করে যাচ্ছি তোমার সাথে চলো, তা বললো না আমি যাবো আর আসবো। এত সময় হয়ে গেছে এখন আসেনি কেন? আরে বৌমা তুমি টেনশন নিয়ে না, চলে আসবে। আসেনি কেন, আমি কি করে যাবো? হয়তো নেটওয়ার্ক ফেটওয়ার্ক নাই, রিচার্জ মারতেছে মনে হয়, টাকা পয়সা নাই, কিছু না কিছু, নয়তো খরচাপাতি নাই, কিছু না কিছু ঝামেলা হয়েছে, তার জন্যই তো।
তুমি তো সব জানতা অজান্তা। হ্যাঁ, নতুন বৌমারে এখনো চেনে না, দোকানপাট ছেড়ে দেশে বাড়িতে বাইরে। আরে বাবা তোমরা ঝগড়া করো না, ও আমার নাতিন ঠিক চলেই আসবে, ও নিয়ে তুমি টেনশন করো না। ও এর আগেও কত জায়গায় গেছে, কোনো সমস্যা হয়নি। এটা নাই, খালি টেনশন নিস না। তালু মশাই বলছে তো কোনো সমস্যা হবে না। আর ভাল লাগে না। দেখো, এতে কিন্তু আমার কোনো দোষ নেই, বলে দিচ্ছি। তুমি খালি খালি আমার তখন থেকে বেশি কথা বলছো। বেশি কথা বলবে না, তুই কাজই করেছিস সেরকম কাজ। এই নাই, শান্ত শান্ত, খালি খালি বউবার চেঁচাচেঁচি করিস না। বলছি বাবা শান্ত শান্ত, আমার সামনে কিন্তু এরকম বকাঝকা করলে আমার কিন্তু ভালো লাগছে না। না না, বৌমা এখানে চেনে না তো, তার জন্য আর কি বলছি। আরে বাবা যদি পড়াশোনা না জানতো সে ব্যাপার আলাদা হতো। হ্যাঁ, ও চলে আসবে, কোনো কসমেটিকের দোকান দেখিছে ওইখানে হয়তো দাঁড়াইছে, ওর আবার ওইসব চুরি খারুর বিশাল শক্ত। ওই যে দোকান দেখলি পারে ওই দাঁড়াই যায়, বুঝিস? আমার মনে হয় ওই হবে, ওই লিপস্টিক ফিপস্টিক কিছু একটা হয়তো কিনতিছে। হ্যাঁ তাই হবে, তাছাড়া বৌমা কোথায় যাবে? শুধু শুধু আমার বকছে, দুসার ভাল লাগে না। বলছি খালি খালি ঝগড়াঝাটি করে না, সব ঠিক হয়ে যাবে। বলছি কি বাবা, তোমার বৌরি ভাবিছে একটা শাড়ি ফাড়ি দেবো, তো তাড়াহুড়োর ভিতরে দিতেও পারিনি। বিয়ের দিন যে এত সুন্দর রান্না করিছে, যারা যারা খাইছে না এত প্রশংসা করিছে, আর কি বলবো। বলছি তোমাদের বাড়ির সামনে ছোট্ট করে একটা হোটেলও তো খুলতে পারো। বাড়ি জানলা রান্নাই পারেন আমার বউ, আর হোটেল খুললি তার বলো না। না ঢ্যামনা ঠিক কথা বলিছে, হোটেলে আমরা কাজবাজ করতাম আর বৌমা রান্না করতো, ভালোই হতো। বলছি যদি কেউ না কেনে তারপর কি হবে? আমাদের বাড়ির লোকজন কম আছে, খেয়ে পুরো ছাপা করে দেবো। ঠিক আছে, তাহলে এটা রিস্ক নিলে হবে না। আরে তাহলে মশাই, আপনি কখন আইছেন? আপনাদের বসতে পারবো তা ভুলে গেছি কথায় কথায়। বসেন বসেন, একটু জল খাবারের ব্যবস্থা করছি। আরে বাবা তোমাদের বাড়ি আমাদের বাড়ি সব একই বাড়ি, ওইরকম ভাবে আমার আপ্যায়ন করার কোনো দরকার নেই। বলছি কি একটু আগে যাই দেখবো নাকি বৌমা কোথায় কোন দোকানে আছে? আরে না না, চাপ নিও না, ও চলে আসবে। আমার নির্ঘাত মনে হচ্ছে কোনো কসমেটিকের দোকান থাকলেই সেখানেই আছে। বলছি হাগুদা, রাস্তার ওই পাশে তো সত্যদার দোকান আছে, ওইখানে একটু খবর নিয়ে দেখলি হয়? আরে অত টেনশন নিচ্ছিস কেন, চলে আসবে বৌমা। বলছি কি, আমি একটু তাই বসার জন্য চাটা নিয়ে আসি। আমারটা একটু চিনি বেশি দিস। ওসব বলা লাগে, সব মুখস্থ। বউটারে বেশি কথা বলছি, রাগিয়ে গেছে। যাই দেখি একটু ক্ষমা চাইয়ে নি। এখন কেউ নাই, এই সুযোগে ক্ষমা চাইয়ে নি। বউটা ভালো আছে, রাগে না। আবার রাগলি পারে, ওরে বাবা, রাগ ভাঙাতে আমার জীবন কাটতে যায়। বসেন তাহলে মশাই বসেন। ঠিক আছে, অত আদর যত্ন করেও না আমারে, আমি নিজেদের বাড়ি মনে করেই চলি, বুঝেছো? তাহলে তো খুব কেমন আছো? ও আমার পায়েল, তেমন আর থাকবো, তোমায় না দেখতে পারে ভালো থাকি? এই তো আমি এখন তোমার সামনে আছি, এখন একটু হাসো। ভালো নেই গো, ভালো নেই। খুব জ্বালা যন্ত্রণায় আছি। তুমি এই জ্বালা যন্ত্রণা থেকে আমায় কবে উদ্ধার করবে? এই তো 2-4 দিন পরে হাতে টাকা পাবো 25,000, ওই নিয়ে আপাতত সংসার শুরু করবো, তারপরে কাজ বাজ করে যে করে হোক একভাবে চালাই দেবো। ঠিক আছে। বলছি কি যেন বলছিলে না, যে ডিভোর্স দেওয়ার কথা? বলছি পাদুর বাচ্চারে ডিভোর্স দেওয়ার জন্য নতুন একটা কায়দা পেয়ে গেছি। নতুন কায়দা মানে কি কায়দা? এই আমি যখন তোমার সাথে দেখা করতে আসছিলাম, তখন রাস্তায় একটা মেয়ের সাথে দেখা হয়েছে, নাম হচ্ছে টুম্পা। টুম্পা দিয়ে আমি কি করবো? আর ওই টুম্পার সাথে পাদু প্রেম করতো, 6 মাস 1 বছর ওদের ভালোবাসা ছিল। তারপরে পাদু ওরে মিথ্যে কথা বলিছে কি আমরা মন্দিরে যাচ্ছি, এই কথা বলে আমাদের বাড়ি থেকে আমাদের বিয়ে করে নিয়ে আইছে। তাহলে তো ম্যাটার ক্লিয়ার, এখনই বাড়ি যে অ্যানাউন্সমেন্ট করে দাও, এখনই ডিভোর্স হয়ে যাক, তাহলে আমি তোমার কালকে সকালে নিয়ে যাই। মাথা খারাপ, এইভাবে কাজ করা যাবে না। এইভাবে কাজ করলে পারে এই বাড়ির লোক, আমার দাদু, সারা গোষ্ঠীর লোক বসে একটা মীমাংসা করবে, একটা সেটেলমেন্ট করে দেবে, তখন আর ডিভোর্স দেওয়া যাবে না। তাহলে তাহলে পাদু 1 সপ্তাহের ভিতরে আসবে। 1 সপ্তাহের ভিতরে আসার পরে আমি পাদুর সাথে যখন চলে যাবো ব্যাঙ্গালোরে, তখন ওর সাথে যাইয়ে এই কথা নিয়ে আলোচনা করবো। আলোচনা করলি ওর মুখে আর কোনো কথা থাকবে না। তখন আমি বলবো এই ব্যাপার, তুমি যদি আমার ডিভোর্স দাও তো দাও, নয়তো আমি তোমার নামে কেস করবো, নয়তো হামকা দিয়ে বলবো তোমার চাকরি চলে যাবে। এরকম ভয় দিয়ে, ঠিক আছে, ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে নেবো, আরামসে, কোনো চাপ হবে না। পাদুই বাড়ি ফোন করে বলবে আমার দাদুরি যে আমি আর পাইলের সাথে সংসার করতে চাই না, এদের বাড়িও বলবে, আরামসে সেটেলমেন্ট হয়ে যাবে। আর ডিভোর্স নেওয়ার সময় টাকাও নেবো, বুঝতে পারিস? 1 কাজে 2 কাজ, হাত দিয়ে দেখো 3 কাজ। সত্যি পায়েল, তুমি তো এমন কথা বলছো মনে হয় তুমি এলএলবি পড়িছো। এত মাথায় বুদ্ধি কোথা থেকে আসে? আর একদিন মাথায় সিঁদুর ছিল, আজকে সিঁদুর নেই যে? আসার সময় মুছে ফেলাইছি। ওই মেয়েটা যা কথা বলিছে শোনার পরে এরকম রাগ উঠিছে, তারপরে মুছে ফেলাইছি। আরে বাবা, রাগ হওয়ার তো কথা না, তোমার তো আর ভালো লাগার কথা। আরে যতই যাক হোক, আমার মিথ্যে কথা বলে বিয়ে করেছে, তা আমার রাগ হয় না? আরে এক হিসাবে তো ভালোই হয়েছে। হ্যাঁ, ও যদি এরকম ঘটনা না হতো তাহলে তো ডিভোর্সের দিতে তোমার অনেক সমস্যা হতো, ওইরকম পালাই জাতি হতো, আর এক জ্বালা হতো। আর এখন যা কল হয়েছে, ডিভোর্সে দেবা, টাকাও নেবা, আর যে টাকা পাবো ওই টাকা দিয়ে ব্যাঙ্গালোরে নয়তো অন্য এক জায়গায় ভালো একটা দোকানদারি করে সংসার চলে যাবে। ঠিক বলেছো, আমিও বিউটি পার্লারের কাজ জানি, আমিও ছোট্ট করে একটা বিউটি পার্লার খুলবো, আর তুমিও কাজ করবা, বা দুজনে মিলে সংসার চালাবো, কোনো সমস্যা নেই। সত্যি পায়েল, যা হয় ভালোর জন্যই হয়। এই বলছি, তোমার সাথে কথা বলতে বলতে অনেক লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাড়ি থেকে আবার খোঁজাখুঁজি করবে। আর একটু সময় থাকো না। তুমি আবার ট্রেন মিস করবা, তাড়াতাড়ি যাও, এই ট্রেনে বাড়ি চলে যাও। আর বেশি সময় তো লাগে না, মাত্র 45 মিনিট। যাও বাড়ি চলে যাও, অনেকক্ষণ হয়ে গেল। আমি 5 মিনিটের কথা বলে এখন আধা ঘন্টা হয়ে গেছে। বাড়ি গেলে আবার কিছু বলে টালে নাকি কে জানে। আরে কেউ কিচ্ছু বলবে না, এখন তোমার কাছে জাদু মালুমের তাবিজ আছে, যারে ঠেকাই দেওয়া সেই মুখ বন্ধ করে দেবে। না না, এসব কথা বাড়ি বলা যাবে না, আগে পাদুরি দব্জ করতে হবে, তারপরে ওদের বাড়ির লোকরে, বুঝতে পারিস? ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আই লাভ ইউ পায়েল। আই লাভ ইউ টু।
ঠিক আছে, তুমি আসো, আমি যাচ্ছি। বলছি আমি তোমার বাড়ি অব্দি এগিয়ে দিয়ে আসবো। মাথা খারাপ, এই যে একটা ভালো জায়গা আছে, আবডাল জায়গা, এখানে লোকজন আসে না, তাই তোমার সাথে আরামসে কথা বলতে পারছি। আর বাড়ির সামনে দিয়ে আমার এই শ্বশুর বাড়ির লোকজন কম নাকি, কেউ একজন তোমার দেখলে চিনে ফেলাবে, ভাববে আগের দিন তুমি আইছো, আজকে আবার আইছো, ব্যাপার স্যাপার কি, বুঝতে পারিছো? তুমি এখান থেকে চলে যাও। আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি আগে যাও, তারপরে আমি বেরোচ্ছি। ঠিক আছে। পাদু, তোরে কি করে জব্দ করতে হয় সে আমার জানা আছে। আজকে প্রথম দিন অফিসে গেল, এসে ফোনও করলো না। আজকে ওর হয়েছে, ফোন করুক, রেগে রেগে কথা বলবো। রাগ যে এমন চেচ্ছে, মনে হচ্ছে বাড়ি গিয়ে এখনই সব কথাবার্তা ক্লিয়ার করে দিই। কিন্তু না, এইভাবে করলে কাজ হবে না, পয়সা কড়িও পাওয়া যাবে না, আর অন্যটা সমস্যার সৃষ্টি হবে। যাক, যা হয় ভালোর জন্যই হয়। ভাবিছিলাম সেন্টারিং কাজ জাতি হবে, দুবাই জাতি হবে, তা তো মনে হচ্ছে যাওয়াই লাগবে না। যদি ডিভোর্স হয় আর যদি পায়েল 10 লাখ টাকা ডিমান্ড করে, কমসে কম 5 লাখ তো দেবে। সেই 5 লাখ টাকা দিয়ে ভালো একটা দোকান দেবো, মোবাইলের দোকান, আর পায়েলের একটা বিউটি পার্লার খুলে দেবো। মাস গেলে যে টাকা ইনকাম হবে তাই খাইয়ে পরে দুজনে পারবো না? ততদিন একটু মোবাইল রিপেয়ারের কাজও শিখতে হবে। এমনিতে একটু পারি, আর একটু ট্রেনিং দিতে হবে। কালকে তালি বন্ধুর কাছে 25,000 টাকা গেড়াই দিতে হবে। তারপরে পায়েলের কাছে টাকা পালি পারে, তখন আমি সুদাই দেবানি। যাই দেখি, বাড়ির দিকে যাই। আগে আর বলো না, তাই মশাই, আমরা ট্রেনে কত হকারিও করেছি। কি বলো? হ্যাঁ, কোনো কাজ ছাড়িনি, সিন্টারিং কাজের থেকে শুরু করে সব কাজ করেছি। আর ভগবান এখন আমাদের দিকে মুখ তুলে তাকাইছে, এখন আর কোনো কাজ বাজ কিচ্ছু করা লাগতেছে না আপাতত। দাদু, তুমি এই তো চলে এসে পাইল। কোথায় ছিলি? তুমি আসবা তা আমার বলনি কেন? সারপ্রাইজ রে সারপ্রাইজ। তার জন্যই কাকিমা বলছিল আজকে বিকেলবেলা আত্মীয় আসবে, তুমি আসবা, সেটা আমি জানতাম না। বলছি মা, কোথায় গেছিলি? ওই মোবাইলের একটু নেট শেষ হয়ে গেছিল তো, তাই রিচার্জ করতে গেছিলাম। তো বলছি মা, এত সময় লাগলো যে? আসার সময় ওই পাশে একটা কসমেটিকের দোকান ছিল, ওখানে একটু ওই লিপস্টিক আর একটু নেল পালিশ দেখছিলাম, তাই একটাও পছন্দ হয়নি। আরে বাবা, এখান থেকে একটু দূরেই অনেক বড় মার্কেট আছে, ওখানে তোমার একদিন নিয়ে যাবো। ওখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, যাবো ওখানে একদিন সবাই মিলে। তা বলছি মা, পাদু ফোন করেছিল? না না, সকালবেলা একবার ফোন করেছে, বললো অফিসে যাচ্ছি, তারপর থেকে ফোনই করেনি। কি বলছিস? হ্যাঁ, এখনো বাড়ি আসছে কিনা কে জানে, আমিও ফোন করিনি। আমার মনে হয় নাতি জামাই কাজে বিরাট ব্যস্ত, এর জন্য মনে হয় ফোন করতে সময় পাইনি। তবুও সারাদিনে একবারও ফোন করলো না। চাপ নিও না মা, অবশ্যই করবে, পাদু খুব ভালো ছেলে। হ্যাঁ, সে তো জানি, খুব ভালো। তাহলে আমি পছন্দ করেছি, নাতি জামাই কি এমনি হবে? কি ভাবিছিস? এখনো ফোন করলো না তো। তুই একবার কর, ফোন করে বল কি দাদু আইসে বাড়ি। হ্যাঁ, এমন বলছো, ফোন করলি মানে চলে আসবে। আসতেও তো পারে, পয়সাওয়ালা মানুষ, ঘপাত করে প্লেনের টিকিট কাটে এমনি চড়াত করে চলে আসবে। এখনো চাকরি জয়েন করেছে, 1 মাসও হলো না, এত টাকা কোথা থেকে পাবে? এই তো এখনই খরচার হিসাব হয়ে গেছে। বললি হবে তাহলে মশাই, বৌমা আমাদের সুপার বৌমা, কি করে সংসার চালাতে হয় সব গুণ আছে। আমার কোনো গুণ নেই। যাদের গুণ থাকে তারা এরকমই বলে। যাই দেখি কাকির কাছে, দেখি কাকি কি করছে। চা বানাচ্ছে, যাও কথা বলে আসো। এই যে মা, তুমি আইছো? কি করছো কাকি? আমি আসি, তোমার সাহায্য করছি। না বাবা, সাহায্য করার দরকার নেই, তোমার জন্যই সবাই আমার কত বেশি কথা বলিছে। কেন, কে বেশি কথা বলিছে? আর বলো না, তোমার ওই কাকা আমার কত উল্টোপাল্টা কথা বলছে। আরে বাবা, কাকিমা, আমি রিচার্জ মারার পরে ওই একটু কসমেটিক জিনিস কিনছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। বাবারে বাবা, ফোন করতে তো পারতে, শুধু শুধু কাকিমার এত বেশি কথা বললে কেন? আরে ভুল হয়ে গেছে বৌমা, আমরা তো বেশি কিছু বলিনি, ওই ঢ্যাবনা একটু বেশি কথা বলিছে। ওই কাকা কোথায়? কাকাকে আমি বকে দিচ্ছি। না না, থাক, আর বকা লাগবে না, মাপ চাইছে। ঢ্যাবনা মাপ চাইছে? হ্যাঁ। আরে তখন থেকে হেসেই যাচ্ছিস, কি হয়েছে মা, বলবি তো? বলছি মনে হচ্ছে কি এরে শাকচুন্নিতে ধরেছে, চলো তো ওঝার বাড়ি নিয়ে চলো। আরে মা, না না, সেসব কিচ্ছু হয়নি। তখন থেকে তোরে কথা বলেই যাচ্ছি, ডাকেই যাচ্ছি, কোনো সারা শব্দ দিচ্ছিস না, খালি পেতনির মতন হাসতেছিস কেন? এরকম হাসি আসতেছে, তার কি করবো বলো? কেন, কি এমন করিস যেরকম হাসি আসতেছে? পাদুর বউ আছে না, পাদুর বউরি দিছি ভালো করে নালিশ করিয়ে। কি বলিস মা? বলেছি পাদু আমার সাথে প্রেম প্রীত করতো, আমার ধোকা দিয়ে তোমার বিয়ে করেছে, আমার সাথে 2-4 বছরের সম্পর্ক ছিল, এইসব বলেছি। তারপরে তারপরে আর কি, পাদুর বউ তো পুরো একদম জ্বলিয়ে একদম পুরো ক্ষীর হয়ে গেছে। আজকে ফোন করে পাদুরি হদ্দ কেলান কেলাবে। ফোনের ভিতরে কি করে কেলায় রে মা? এই কথার কথা, মানে ফোন করে ভালো করে দেবে। আমার যা মনে হচ্ছে ওদের সম্পর্কটা টেকবে না। কি করে বুঝলি? হ্যাঁ, কি করে বুঝলি? হাগুর বউ টাইট আছে, হ্যাঁ আজকে একটা খেলা হবেই হবে। বলছি এক কাজ কর, তুই আপাতত 2-4 দিনের জন্য তোর মামার বাড়ি চলে যা। কেন, আমি ডাকবো না? কি ঘটনা ঘটে? না না, তুই চলে যা, এখানে বড় একটা হাঙ্গামা হতে পারে, বুঝতে পারিস? তারপর ওদের বাড়ির লোকজন আমাদের বাড়ি আসতে পারে, ওর থেকে ভালো তুই চলে যা তোর মামা বাড়ি। না, ওখান থেকে 2-4 দিন ঘুরে টুরে আয়, তারপরে এদিকে ঝামেলা ঠান্ডা হোক, তারপর আসিস কেনে। আর সত্যি যদি পাদুর পুরো ডিভোর্স হয়ে যায়, তারপর তো কোনো মেয়ে পাবেই না। তারপর লাস্টে কান্না তোরে অফার করে। আমি তো সেই ধান্দায় বসে রয়েছি, পাদুর এদিকে দিবস হবে, আর চাপাত করে যাই আমি ওর দুঃখের দিনই আশ্রয় নেবো, তারপরে আস্তে আস্তে আবার আগের মতন পজিশন হয়ে যাবে, তারপর চড়াত করে সিঁদুর টেনে বিয়ে করে দেবো। ভালো বুদ্ধি তো গুছাইছিস, কিন্তু এটা কাজ করবে কি না করবে? 100% কাজ করবে, দেখে নিও মা। কাজ করলে তো ভালো কথা। যা যা, তুই ব্যাগপত্র গুছাই নে, তোর মামা বাড়িতে কদিন ঘুরে আয়। আচ্ছা, এদিকের কি খবর আমার সব দিতে থাকো, অবশ্যই তোমাদের দেয়া লাগবে না, আমি ওই পাইলের নাম্বার নিয়ে আইছি। পায়েল বুঝি এই পাদুর বউর নাম? হ্যাঁ, যা যা যা, তুই তাড়াতাড়ি বেরোই পর, লেট করিস না। আচ্ছা, এখন খালি খেলা বাড়তি দেরি, বাস তারপরে এই ঘটনা শেষ।
বলছি তখন থেকে এরকম হাঁ করে আছো কেন? ভাবছি এখন পাদু কি করবে। ও তো আবার সেনা বুদ্ধি কম না, আমাদের উপর কোনো একটা বদনাম না দিয়ে দেয়। কিসের বদনাম দেবে? ওই যে ওদের বাড়ি টুনাটুনি কম আছে নাকি, তোমারে বললো না আগে গরু পাচারের ব্যবসা করতে, গরুর দালালি, আর আমারে কি বলিস সমিতির টাকা ঝেড়ে দিছি। ওরা এইসব কথা পায় কোথাতে কে জানে। তাই তো, এইসব ঘটনা যদি এখন খোলাসা করে দেয় তাহলে তো আমার ব্যবসা একদম পুরো ডুবে যাবে। আর তোমার সমিতি মানে একদম শেষ। মেয়েটা তো তাও তাও সব কাজ করে দিল, এখন এই ভোগা তোমার আর আমার ভুক্তি হবে মনে হচ্ছে। কে জানে রে বাবা। বলছি কি, তুমি আর আমিও যাবা নাকি? চলো ঘুরে আসি। কোথায় ও অনেকদিন শ্বশুর বাড়ি যাই না তো, চলো ঘুরে দিয়ে আসি। যাবা? চলো তালি। চলো। তুমি যে কোনোদিন ব্যবসা বন্ধ করে জাতি চাও না, আর এখন জাতি চাচ্ছ। কিলির ভাই ভূতি করে, আর আমি তো মানুষ। তাহলে চলো ব্যাগটা গুছাই নিয়ে কয়দিনের জন্য ঘুরে আসি। চলো। বলছি ম্যাডাম, সবকিছু তো বুঝলাম, কিন্তু ওই পাদুর বৌরি বাড়িতে বের করবে কে? বাড়িতে যদি রাস্তায় আসে না, ওখান থেকে গায়েব করা কোনো ব্যাপার না। সবকিছু যদি আমরা করে দিই তাহলে তোমরা পয়সা নেবা কিসের জন্য? দেখো, আমরা তো অত প্রফেশনাল মানে লোক না। আমরা ছোট মোটো কাজ করি। আর এই মেয়ে ছেলের ব্যাপার এসব কোনোদিন করিনি। এর আগে অনেক অনেক কিছু ঝেড়েছি, কোনো বাড়ির গরু ছাগল সব কিছু ঝেড়ে দিছি, টাকা পয়সাও ঝাড়িছি, কিন্তু এই মেয়ে ছেলে কোনদিন মানে উঠাইনি। যদি না পারো তাহলে অন্য লোকের কাজ দিয়ে দিই। হ্যাঁ, না পারলে বলো, অন্য কাউরি কাজ দিয়ে দি। না না, পারবো না কেন? শুধুমাত্র বাড়িতে একটু বেরোনোর অপেক্ষায়। এখনই যাও, বাড়ির সামনে ওত পাতে বসে থাকো। যদি কোনো সময় বেরোয় ঝপাত করে কাজ সেরে দেবা। বলছি ম্যাডাম, এবার কিন্তু একটু টাকা বেশি লাগবে। কেন? মেয়েছেলের ব্যাপার, এতে অনেক রিস্ক আছে। ধরা বড়া পড়লি পারে না, হাড় গোড় ভাঙিয়ে 6 মাস কেন হসপিটালে চিট করে রাখে। ধরা পড়বা কেন? কি এমন কাজ করো যে ধরা পড়িয়ে যাবা? আসলে যা দেখতেছি তোমাদের দিন দিন স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না, একদম বুদ্ধি কমে যাচ্ছে। তোমাদের ছাড়িয়ে ভালো লোকের ধরতেই হবে। বাবারে কতবার বলিছি, হ্যাঁ, যে টাকা পয়সা পাও একটু অনলাইনে কোর্স করো, কি করে কি করা যায়। তা না, খালি ওই বিড়ি কিনবে আর বাংলা খাবে। এই তুই কবে বললি রে? তুই কবে বললি? কেন সেদিন বলিস না 5,000 টাকা দাও, অনলাইন ক্লাস করবো। তুই বলিস এইসব ব্যাপারে ক্লাস করবো? আমি তো ভাবছি তুই কোনো অন্য ক্লাস ফ্লাস করবি। অন্য ক্লাস আবার কি হয়? এর জন্যই না তোমার সাথে আমার কাজ করতে ইচ্ছা করে না। আমি বলি এক, তুমি বলো এক। এর জন্য অনলাইন ক্লাস করলে ওরা পুরো একদম হাত ধরে ধরে শিখায় কি করে কি করতে হয় কি না করতে হয়। অনলাইন ক্লাস মানে? ওই তো আমরা যে কাজ করি সেই কাজ অনলাইনে শিখাই। মানে চোরেদের ট্রেনিংও অনলাইনে হয়? এমএলএ বাবু, আরো কত কিছু শোনার বাকি আছে। হ্যাঁ, আমি তো এই প্রথমবার শুনলাম অনলাইনে শেখায় কি করে কি করতে হয়। তুমি কোনদিন করিস নাকি? আমার একটা বন্ধু, হ্যাঁ, আমার পিছনে কাজ শিখিছে, এখন দেখো গাড়ি বাড়ি সবকিছু করে ফেলাইছে শুধু অনলাইন ক্লাস করে। আর তুমি ঘোরা, যে টাকা পাবা খালি বাংলা ঠুসবা। কাজটা করার পরে অনলাইন ক্লাস নেবো, বুঝতে পারিস? একটু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে ম্যাডামের কথা অনুযায়ী, নয়তো আমাদের কাজবাজ সেরকম একটা আসতেছে না। অনলাইন ক্লাস করলি বাড়িতে জিনিস ধা করে দেবা, বাড়ির লোক টেরও পাবে না। সেটা কি করে? ওই তো, সে আমি কি করে জানবো? যারা যারা শিখেছে তারা কি শিখাবেন নাকি? অনলাইনে শিখায়। ওই কোর্সের কিরকম দাম আছে? দাম আছে 15-20 হাজার টাকা। এই শালা, আমরা তো এখন এরকম বড় কোনো কেসই করি নাই যে 15-20 হাজার টাকার কেস। যেরকম ট্রেনিং হবে সেরকম টাকা চার্জ হবে। এই যে এখন ওই যে পাদুর বৌরি রাস্তা বেরোনো অব্দি অপেক্ষা করতে হচ্ছে। ওই অনলাইন কোর্স করলি না, ঝাড়াত করে বাড়িতে বেরোয় যাবে, এক পড়াত করে আমরা পুরো গায়েব করে দেবো। সব কিছু ট্রেনিং আছে। এই কাজটা হয়ে গেলি 1 মাসের জন্য ছুটি নিয়ে দুজন মিলে বাপ বেটা শেখবো। ঠিক আছে, টাকা পয়সার কথা বলে নাও। বলছি ম্যাডাম, এই কেসে কিন্তু 20,000 টাকা দিতে হবে। বাড়ির সামনেতে মোটামুটি আমাদের এই বাগান বাড়ি অব্দি নিয়ে যাবা, তার জন্য 20,000 টাকা। ও বলা যায়, ওর নাম পাদু, বুঝতে পারিস? কোন দিক কি করে এসে আমাদের ধরবে, আর ধরলি পারে এরকম এরকম কেলাবে না, পুরো আদমারা করে ছাড়বে। এতদিন ওর বাপরে কাকারে আমরা গায়েব করেছি, কিচ্ছু বলিনি। একটুখানি মারধর দিয়ে ছেড়ে দিয়েছে, আর বৌরি গায়েব করে দিলে ছেড়ে দেবে? ওরা খুঁজবে কি করে? ওদের কাছে তো মোচাকলই নেই। মোচাকল তৈরি করতে সময় লাগে নাকি ওদের? সেই দিনের অপেক্ষায় তো আছি, মোচাকাল তৈরি করবে আর ঝাপাত করে ওদের কাছে ধা করে নিয়ে নেবো। বলছি ম্যাডাম, আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আইছে। কি বুদ্ধি বলে ফেলান? বলছি যখন ওর বৌরি যখন আমরা তুলে নিয়ে আসবো, তখন ও নির্ঘাত নতুন মোচাকল বানাবে। কারণ কি, অত কম সময়ের ভিতরে খুঁজে পাওয়ার জন্য একমাত্র মোচাকলই একদম পারফেক্ট মেশিন। আর যেই তৈরি করবে সেই আমরা ওখান থেকে তুলে নেবো মেশিনটা। বলছি এতক্ষণ ধরে আমি কি বললাম তালি? অন্য কিছু বললাম? আপনিও কি এটাই বলেছেন? ওরা অনলাইন ক্লাস করবে তো, ওর সাথে সাথে আপনিও করেন, বুঝেছেন? আপনি যে কি করে এমএলএ হলেন, আমার রাত দিন খালি ওই একটাই টেনশন, যে এরকম কম বুদ্ধি মানুষের ও এমএলএ হতে পারে। প্রথমবার দেখলাম, সত্যি আপনার কপাল ভালো, নয়তো ভালো ভালো মানুষ এমএলএ হতে পারে না। আর আপনার মতন গবেট মার্কা মানুষ এমএলএ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। সব হচ্ছে রাশির খেলা। আমি যা দেখতেছি, হাত ফাত দেখায় 2-4টে আংটি লাগাতে হবে। কি বলছেন? আমার মাথায় বুদ্ধি নাই? বুদ্ধি থাকলে এক কথায় ঘুরে পেঁচায় আবার কেউ বলতো নাকি? বলছি এমএলএ বাবু, ওই টাকা কটা আপনিও দিয়েন, আমরা কোর্সটা শিখে টিকে আপনাদের শিখাবানি। আরে ধুস, তোমাদের তো চুরির কোর্স, ও কোর্স কি আমার কোনো কাজে লাগবে? কাজে লাগবে না কেন? আমরা লোকের বাড়িতে টাকা পয়সা গয়নাকাটি চুরি করি, আর আপনারা অন্য কিছু। মানে? ঠিকই বলিছে ওরা। তার মানে আমাদের শেষকালে চোর বললো? বুঝেই যখন ফেলিছেন, তাহলে আর বলার কি দরকার? ঠিক আছে ম্যাডাম, আমরা এখনই ওদের ঘরের সামনে একটা ক্যাম্প লাগাই নিচ্ছি। যত তাড়াতাড়ি পারিস তত তাড়াতাড়ি কাজ করবি। আচ্ছা ম্যাডাম। টাকা পয়সার কোনো চিন্তা করবি না, মানে নিয়ে আসবি আর সঙ্গে সঙ্গে টাকা নিয়ে যাবি, কোনো বাকি ঝাঁকি নাই। আচ্ছা ম্যাডাম। বলছি ম্যাডাম, যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আপনি টাকাটা রেডি রাখবেন। টাকা রেডি আছে, বাবা বের করে ডান হাতে দিয়ে দেবো, বুঝতে পারিস? কোনো চাপ নেই, যা কাজ কর। ইয়েস ম্যাম।
বলছি আপনি যে কাজটা করেছেন কাজটা কি ঠিক করেছেন? আরে দাদা, আমার কথাটা একটু শোনেন। আপনাদের একটু বোঝার ভুল হয়ে গেছে। বুঝার ভুল মানে? 12 লক্ষ টাকা তোমার কাছে 18% সুদ নিয়েছি, শালা সব টাকা মানে জাল টাকা দিছো, ফাজলামি নাকি? এই গ্রামের থেকে হাঁটাই দিন। এটা ভালো একটা কলোনি, বুঝতে পেরেছো? এখানে ভদ্র মানুষ বাস করে, আপনার মতন এই সব ডুপ্লিসিটি মানুষ এখানে বাস করে না। ভালোভাবে বলছি, এত কম্বল দিয়ে এখান থেকে সরে যাও, না কিন্তু এক্ষুনি পুলিশ ডেকে সবকিছু জব্দ করে দেওয়া হবে। আপনাদের কথা হয়ে গেলি, আমি একটা কথা বলি, আমার একটা কথা শোনেন। কোনো কথা শোনা নাই, এক্ষুনি বেরোয় যাও এখান থেকে। 1 নম্বরের চিটিংবাজ। আপনাদের কথা মানছি, আর আপনারা রাগ করছেন সেটাও মানছি। আমি সেরকম কাজ করেছি, যার জন্য আমি দুঃখিত। আমার কথাটা এখন শোনো। কিসের দুঃখিত? হ্যাঁ, কাজই করেছে এরকম কাজ, তুমি দুঃখিত বলো কিসের জন্য? এটা কি আলু পটল যে পচে গেছে পাল্টে দিলাম? বলছি প্লিজ প্লিজ প্লিজ, আমার কথা একটা মিনিট শুনুন, তারপরে দরকার আমার চটে দিয়ে মারবেন। হ্যাঁ বলেন। বলছি আমার গ্রামের বাড়ি, একটা পুরনো বাড়ির সমেত 5 বিঘা জমি ছিল, সেটা আমি ওই 20 লক্ষ টাকা বিক্রি করেছি, বুঝতে পেরেছো? তা সেই যে টাকাটা, প্রত্যেকটা টাকা এরকম। আপনি তো 12 লাখ বলছেন, আপনার টাকা তো আপনি ফেরত দিয়ে গেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার 20 লাখ টাকাই এরকম হাবিজাবি করেছে ওই শয়তান অপদার্থ মানুষগুলো। আপনার সাথে কি হয়েছে কি না হয়েছে সেটা আমাদের বলতে আসবেন না, আমাদের কাছে যে টাকা আছে সেই কথার কথা বলেন। আরে দাদা, সেটাই তো আমি চিনতে পারিনি, সেটাই তোমার ভুল। নাহলে আমি এই টাকা আপনাদের দিই বলেন? আমি তো জেনে শুনে বিপদের মুখে মানে পা রাখিছি। হ্যাঁ, আপনারা তো ভালো বলে আমার কাছে ডাইরেক্ট আইছেন, আর নাই খারাপ মানুষ হলে তো ডাইরেক্ট আমার ধরাই দিত। সেটা একটু বোঝার চেষ্টা করবেন। বললাম না, এটা একটা ভালো কলোনি, অন্য জায়গায় হলে এতক্ষণ হাজতে চাকরি পিছতে হতো। সেটা তো আমি 1000 বার মানি, কারণ কি আমি এখানে থাকি, তো এখানকার পরিবেশ আমি জানি, বুঝতে পেরেছেন? আমার একটু ভুল হয়ে গেছে যে টাকাগুলো আমি ভালো করে চেক করিনি। আর আমি ওই টাকা পয়সার অনেকদিন ধরে ব্যবসা করি, তো ওই টাকা পয়সা এনে ওইভাবে রেখে দিয়েছি, আর ওইভাবে মোটামুটি আর চেক করা হয়নি। আর টাকাগুলোর মেশিনটাও 2 দিন হয়ে গেছে খারাপ হয়ে গেছে, তার জন্যই যত সমস্যা। আপনাদের কোনো দোষ নেই, আমার ভুল ত্রুটি হয়ে গেছে, তার জন্য আমায় ক্ষমা করবেন। তো এই ছোট্টখাটো ব্যাপার, হ্যাঁ? এই দাদারা তো এক্ষুনি ধরে নিয়ে যেত পুলিশ স্টেশনে। আমার বাপের সাথে ফাজলামি করো নাকি? হ্যাঁ দেখো বাবা, আমার ভুল ত্রুটি হয়ে গেছে, তোমরা যা বলবা আমি তাইতে রাজি, কিন্তু আমার এই গ্রাম ছাড়তে বলো না। এরকম সুন্দর গ্রাম আমি আর কোথাও খুঁজে পাবো না। তুমি মানছো তো যে তোমার ভুল হয়ে গেছে? আমি 100% মানছি যে আমার ভুল হয়ে গেছে, আমার এরকম বলা উচিত হয়নি। আমি তো প্রথম জানতেই পারিনি যে এই টাকা হাবিজাবি টাকা, তারপরে আবার মেশিনটা ঠিকঠাক করার পরে চালু করে দেখলাম আমার সব টাকা সর্বনাশ হয়ে গেছে। এত টাকা যখন সর্বনাশ হয়ে গেছে, এখন বাড়ি বসে আছো কেন? শুধুমাত্র আপনাদের জন্য আমি এখনো বসে আছি, কোনো স্টেপ নিইনি। আপনারা বাড়ি এসে যদি দেখেন আমি নেই, তখন হয়তো ভাবতে পারেন যে আমি ডুপ্লিসিটি কাজ করে টাকা পয়সা নিয়ে এর জন্য আমি এইখান থেকে পালিয়ে গেছি। তার জন্য আমি এখনো কোথাও যাইনি, আপনাদের সাথে কথাবার্তা বলে সব সেটেলমেন্ট করে তারপরে আমি যাব গ্রামে গিয়ে। যে শালা আমার জমিটা দিছে, মানে আমার কাছে নিছে, আর টাকা আমার এই হাবিজাবি টাকা দিছে, তারে হামুন দিস্তা দিয়ে শেষবো। দেখো, এখানে একটা ভালো একটা প্রকৃতির পরিবেশ, এই পরিবেশটা নষ্ট করার চেষ্টা করবেন না। কি যে বলেন, আমি এখানে 3-4 বছর ধরে আছি, কেউ আমার নামে কোনো খারাপ কথা বলতে পারবে বলেন? এতদিন সুদের ব্যবসা করছি, হ্যাঁ, কোনো ক্লেম আসেনি। এইবারে কেন হলো আমি তো জানি না কিচ্ছু। আমি এই ভালোভাবে যদি চেক করতাম, তাহলে এই ঝামেলা কোনোদিন হতো না। এখন আমি বুঝতে পেরেছি, এখন যখনই কারোর টাকা দেবো ভালো করে চেক করে তারপর টাকা দেবো। দাদা, এবারের মতন আমার মাফ করে দেন। এত ভালো পরিবেশ আমি আর পৃথিবীতে কোথাও খুঁজে পাবো না, তোমাদের চরণ ধুলি আমার মাথায় নি। কি বলছো? মাফ করে দেবো এবারের মতন? দেখো, যেটা ভালো বোঝো, তুমি এখানকার অ্যাসোসিয়েশনের মেইন, এখন তুমি যা বলবা তাই আমাদের মেনে নিতে হবে। বলছি এই দাদার কাছে তুমি ক্ষমা চাও। না না, আপনার কাছে চাইলেই হবে। আমি এখানকার প্রত্যেকটা মানুষের হাত পা ধরে ক্ষমা চাইছি যে আমার ভুল হয়ে গেছে। যদিও আমি এটা জানি না বা ইচ্ছা করে করিনি, আমার অজান্তে হয়েছে, তবু আমার ভুল, আমাকে ক্ষমা করে দেবেন। এরপরের থেকে যেন এরকম কাজ না হয়। আর ওই 17-18% করে কি সুদ লাগাচ্ছেন? দেখেন, আমি মানুষের বিনা সিকিউরিটিতে টাকা পয়সা দিই, কারোর কিছু বন্ধক রাখি না, সেইভাবে টাকা দিই। তাই রিস্ক একটু বেশি, তাই টাকার সুদের হারটাও একটু বেশি। লোকে সোনা দানা গয়নাগাটি দেখে, জমি ফমি দেখে টাকা নেয়, তাহলে একটু সুদের হার কম থাকে। আমি তো জিরো সিকিউরিটিতে টাকা পয়সা দিই, তাই জন্য একটু সুদের হারটা একটু বেশি। যা করবেন ভেবেচিন্তে করবেন। এবার আমরা বোঝাতে আসলাম, পরবর্তীতে আপনার যদি কোনো ভুল হয় না, আর কোনো বোঝাবুঝি হবে না, একদম কিন্তু থানার ভিতরে আটা চাকি পিষতে হবে। আচ্ছা, এবারের মতন ক্ষমা করে দিয়েছেন, আপনাদের মতন ভালো মানুষ এই পৃথিবীতে হয় না। ভাগ্যিস ব্যাংকের লোক আমার জানে, তার জন্য কিচ্ছু বলেনি, নাহলে তো আমারও ভিতরে ঢুকাই দিত। বলছি তো দাদা, আপনার চরণ ধুটি ধরে আমি ক্ষমা চাইছি, আমায় মাফ করে দিন এবারের মতন। পরের থেকে যেন এসব হাবিজাবি কাজ না হয় বলে দিচ্ছি। বললাম তো দাদা, আর কোনোদিন হবে না। মেশিনটাও নষ্ট হয়ে গেছিল, আসলে আমার কপাল খারাপ। এটা এত বছর ধরে ব্যবসা করছি, কোনোদিন এরকম হয় না, এই প্রথমবার। এখন থেকে আমি সাবধান হয়ে কাজ করব। আর আপনাদের তো কোনো লস হয়নি, লস সব হয়েছে আমার। 20 লক্ষ টাকা সর্বনাশ হয়েছে। এখন তারে যাই যদি ধরতে না পারি, তা আমার 20 লক্ষ টাকা শেষ হয়ে গেল। তবু আমি যাইনি কিসের জন্য? আপনাদের সঙ্গে কথা বলার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যেতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দাদা, আমি এখনই বেরিয়ে পড়ছি, গ্রামে গিয়ে সেই হারামজাদাটাকে ধরে ভালো করে টাইট করে দেবো। আর বলছি দাদা, আপনার যদি টাকা লাগে না, 2-4 দিন পরে আসবেন। না না, আমার টাকার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, যদি লাগে 2-4 দিন পরে আসবেন, পুরো একদম ভালো টাকা পাবেন, কোনো সমস্যা নেই। না না, দরকার নেই দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আর আপনারা ক্ষমা করে দিয়েছেন, আপনাদের এত বড় মানসিকতা দেখে আমি খুবই গর্বিত। আপনারা যদি চান, আমি আপনাদের জন্য একটু ছোট্টখাটো পিকনিকের ব্যবস্থা করতে পারি। ওইসব ফাও পিকনিক খাওয়ার আমাদের কোনো ইচ্ছা নেই, বুঝতে পেরেছো? আমরা যথেষ্ট ভদ্র ঘরের মানুষ। হ্যাঁ আচ্ছা দাদা, আচ্ছা। এই চলো চলো, এবার মতো মাফ করে দিলাম। পরবর্তীতে যদি কোনোদিন এরকম হয়, শুধুমাত্র আমার জানাবা, সঙ্গে সঙ্গে একদম হাজতে ভরে দেবো। আপনার কথার জন্য ছেড়ে দিলাম। আমার তো ইচ্ছা ছিল 2-4টা গুদুম গাদাম করে মেরে দিই। না না, বয়স্ক মানুষের উপর হাত তুলতে নেই। চল চলো।
শালা হারামির বাচ্চা কটকটি ব্যাঙ্গালোরে আসেনি, তোরা যদি ভালো করে না চলি হ্যাঁ তা আমার নাম চম্পাবতী না। শালা এই প্রথমবার হারামজাদার জন্য এতগুলো মানুষের সামনে ক্ষমা চাইতে হলো, কিন্তু ক্ষমা চাইতাম না, কিন্তু ক্ষমা না চাইলে এই বিশেষ সম্পত্তি সব চলে যেত, তার জন্য ক্ষমা চাইছি। এবার যাই আমি কটকটির পিন্ডি চটকাবো। হারামজাদা কাজ করে হাবিজাবি কাজ আমার মোচা কলে ফাঁসাই দিছিল। এক্ষুনি বেরোই পড়ি, ব্যাগপত্র গুছাইয়া যে ট্রেন পাবো সেই ট্রেনে চলে যাবো, আর যাই এমনি মালটারে হুদ্দম কেলান দেবো। ভাগ্য ভালো এখানকার লোকজন পুলিশ স্টেশনে দেয়নি, ডাইরেক্ট এসে কথাবার্তা বলে সেটেলমেন্ট করেছে। ক্ষমার উপর দিয়ে বেঁচে গেছি, নয়তো অনেক ঝামেলা হতো। শুয়োরডারে যাইয়ে এমন কেলান কেলাবো তা ভাবার বাইরে। প্রথমবার জীবনে ক্ষমা চাইতে হলো, আর কি বলবো।